সুপারমার্কেটে ঢোকার জন্য কি কোনো পোশাক বিধি থাকা উচিত? আপাতত এই বিতর্কে সরগরম ম্যানচেস্টার। পাজামা আর ড্রেসিং গাউন পরে সুপারমার্কেটে আসা দুই মহিলার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় এই তর্জমা। এর সঙ্গে মিশে গিয়েছে বর্ণবিদ্বেষের বিতর্ক। ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারে এক সুপারমার্কেটে একটি বহুজাতিক ড্রেসারি স্টোরে সন্ধ্যা 7টা নাগাদ পাজামা আর ড্রেসিং গাউন পরে চলে এসেছিলেন মা মেয়ে। শহরে বেড়াতে এসে স্যালফোর্ড এলাকায় এক পরিচিতের বাড়িতে উঠেছিলেন তারা। টুকিটাকি কিনতে তড়িঘড়ি ঘরোয়া পোশাকেই রওনা দিয়েছিলেন তারা। নিশ্চিন্তে বাজারও করছিলেন। জিনিসপত্র কেনাকাটার ফাঁকে মায়ের সঙ্গে গল্পও চলছিল মেয়ের। ওই সুপারমার্কেটে রোজ আসেন ক্রিস কুক। তার নজরই মা ও মেয়ের দিকে পড়তেই রীতিমতো বিরক্ত তিনি। সুপারমার্কেটে পাজামা ড্রেসিং গাউন পরে ঢোকার কথা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। ফলে বাজার করতে এলেও রীতিমতো কেতাদুরস্ত পোশাক থাকে তার। মা মেয়ের পোশাকে এতটাই বিরক্ত যে তা মোবাইলে তাদের ছবি তুলে ক্যামেরাবন্দি করেন ক্রিস। এরপর তা সোজা পাঠিয়ে দেন সুপারমার্কেট কর্তৃপক্ষের ফেসবুক পেজে। সঙ্গে অনুরোধ, দয়া করে এ ধরনের মানুষজনের জন্য আপনাদের সুপারমার্কেটে পরিষেবা বন্ধ করতে নিয়ম চালু করুন। এটা সত্যিই জঘন্য। আমি লক্ষ্য করেছি বহু মানুষই নিয়মিতভাবে এরকম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিব্রত ওই দুই মহিলা। ক্রিস কুকের মন্তব্যের বিরোধিতা করে তারা বলেন, এ ধরনের মন্তব্য রীতিমতো বর্ণবিদ্বেষমূলক। কি বিরক্তি বলুন তো? একজন আমাদের পাজামা পরা ছবি তুলে দাবি করছেন সুপারমার্কেটে এ ধরনের পোশাক নিষিদ্ধ করে দেওয়া হোক। এটা তো আমাদের সংস্কৃতি, এমনকি জীবনযাত্রার উপর আঘাত হানা। অভিযোগ, অন্য ভাষাভাষী হওয়ার জন্য তাদের উপর এ ধরনের আক্রমণ করা হচ্ছে। মেয়ে বলেন, আমি আর মা যে ভাষায় কথা বলছিলাম তা বোধহয় ওনার বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই আমাদের ছবি তুলে এভাবে টার্গেট করা হচ্ছে। সুপারমার্কেটে পোশাক বিধি নিয়ে এ ধরনের অভিযোগ যে এই প্রথম তা নয়। তারা জানিয়েছেন এর আগেও বহু ক্রেতা এ ধরনের অভিযোগ জানিয়েছেন। তারা বলেন, আমাদের সুপারমার্কেটে এখনো পর্যন্ত কোনো পোশাক বিধি চালু নেই, তবে আমরা সব ধরনের ক্রেতার মন জুগিয়ে চলার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।